নিখোঁজ যুবতীকে ফিরে পেতে থানার দ্বারস্থ পিতা। বিগত 11 দিন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মুখবধির যুবতীকে ফিরে পেতে থানার দ্বারস্থ হন হতদরিদ্র পিতা। নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মুখবধির যুবতীর নাম সাজনা বেগম, বয়স 21, পিতা আব্দুল জলিল। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে নিখোঁজ যুবতীর পিতা আব্দুল জলিল জানান, চলতি মাসের 14 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ তার মানসিক ভারসাম্যহীন মুখবধির যুবতী সাজনা বেগম বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বাড়ি ফিরে আসেনি। পরে স্থানীয় এলাকা সহ আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে খোঁজাখুঁজি করেও কোথায় পাওয়া যায়নি। অবশেষে মেয়েকে ফিরে পেতে অসহায় হতদরিদ্র পিতা আব্দুল জলিল চুরাইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি রুজু করেন। তিনি জানান, তার মেয়ে জন্মসূত্রে মুখবধির। তাছাড়া বিগত 5-6 বছর যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। এর পূর্বেও একবার এভাবে নিখোঁজ হয়েছিল সাজনা, যদিও পরে তাকে পাওয়া যায়, কিন্তু বর্তমানে নিখোঁজের 11 দিন পেরিয়ে গেলেও তার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দিন তার মেয়ের গায়ে লাল রঙের চুড়িদার ছিল, তাই তিনি মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন। সাথে যদি কোনো সহৃদয় ব্যক্তি তার মেয়ের খোঁজ পেয়ে থাকেন তাহলে 6909570535 অথবা 8794858353 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। অপরদিকে স্থানীয় এক ব্যক্তিও মানসিক ভারসাম্যহীন নিখোঁজ যুবতীকে উদ্ধারের জন্য মানবিক আবেদন জানিয়েছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। আব্দুল জলিল, বাড়ি হলো পূর্ব ফুলবাড়ি 4 নম্বর ওয়ার্ড। আমার সমস্যা হয়েছে গিয়ে একটা মাইয়া বুবা কথা কইতে পারে না, নাম সাজনা বেগম। গত মাসের 14 তারিখ আমি নমাজে গেছি, যাইবার সময় তার বাড়িতে রেখে গেছি। এরপরে আইয়া তার খুঁজিয়া পাইছি না, আর এখন পর্যন্ত খুঁজিয়া পাইছি না। থানাতে মেসিং করছি, থানায় কিতা করছে না করছে তাও জানি না। এখন আপনারা যে আমার এই নিউজটা পাইবা, দয়া করি আমার এটা যদি চিনন নিউজ দেখে ফাইন আমার খবর করবা, বা থানাত খবর করলে হইব, বা যে সাংবাদিক যারা আছে তার লগে যোগাযোগ করলে হইব। আপনার কি ধারণা খুঁজিতে পারে? এটা ধারণা আমি তো কিছু বুঝতে পারি না, বুঝলে তো বুঝলাম মনে। এমনি তো আশপাশ খুঁজিলার কোনো দিকে ভাইয়া না, এখন হয়তো কোনো দিকে গাড়ি গুড়ি ছুটি বাইরে কোনো যাইতে পারে। এরা কিরকম আসছিল নি? আগে একবার আসি, আর হাইলাকান্দি বন্ধ গেছে, আমি কেন আনছি। সুস্থ নি না? না সুস্থ, এমনি তো শরীরগত সুস্থ ঠিক আছে, কিন্তু কথা কইতো না বুবা। আর প্রায় সময় দেখা যায় মাথার পিতা তার সমুদ্রে অবায় হয়ে আউরি ঘুরা ঘুরে করে। মানসিক ভারসাম্য। বয়স কত? বয়স হচ্ছে 19 পারি না, 19 চলে। ঘটনাটা হইল পূর্ব ফুলবাড়ির 4 নং ওয়ার্ডের আব্দুল জলিল উনার নাম। হতদরিদ্র পরিবারের একজন ব্যক্তি। মাইয়াটা বুবা, কথা কইতে পারে না। তো কিছুদিন পূর্বে প্রায় 11 দিন যাবৎ মাইয়াটা হারছে আর কি। যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি দেখে থাকেন, দয়া করিয়া আমরা একটা নাম্বার দিমু, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং আমিও পার্শ্ববর্তী এলাকার পাশের লোক, যদি আপনারা কেউ দেখে থাকেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন, বা নিউজ আমাদের যে সাংবাদিক আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই আশা রাখছি পাইব। আর পূর্ব ফুলবাড়ির 4 নং ওয়ার্ডের বাসিন্দা, এটার নাম সাজনা বেগম। বয়স কত? বয়স ধরেন 18-19, 18 হাফে আছে, 19। কথা কইতে পারে? একবার মাইয়াটা বুবা। লেখাপড়া ধরেন বুবা হিসাবে বোধহয় মাধ্যমিক পর্যন্ত। আপনার কি ধারণা হইতে পারে? আমরা তো ধারণা হইতে পারে মাইয়াটার কিছু ব্রেইনের মধ্যে এক সমস্যা মানে মানসিক ভারসাম্য। তো হয়তো কোনো দিকে গেছে, বা এটা তো পাওয়া যায় না। যদি থানায় একটা মিসিং ডায়েরি হয়েছে, বা থানার সাথেও যোগাযোগ করতে পারেন।